আজকে ঝড়ের রাতে শুনতে চলেছেন তারানাথ তান্ত্রিকের এমন এক অভিজ্ঞতা যা শেষ পর্যন্ত শুনলে বাইরের বৃষ্টির শব্দ অন্যরকম লাগবে। আজকের গল্প ঝড়ের রাতে তারানাথ তান্ত্রিক ও কালো বাঁশবনের ছায়া। আষাঢ় মাসের শেষ দিক, বিকেল থেকেই আকাশ কালো হয়ে আছে। সন্ধ্যা নামতেই শুরু হলো ঝড় আর মুষলধারার বৃষ্টি। সেই সময় আমার দেখা হয়েছিল তারানাথ তান্ত্রিকের সঙ্গে। তারানাথ বাবু তখন পুরনো কাঠের চেয়ারে বসে তামাক টানছিলেন। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, তারানাথ বাবু, আপনার জীবনের সবচেয়ে ভয়ের অভিজ্ঞতা কোনটা? উনি একটু হেসে বললেন, সব গল্প বলা যায় না, তবে একটা ঘটনা আছে যেটা মনে পড়লে এখনো বর্ষার রাতের জানালা বন্ধ করে দিই। আমি চুপ করে শুনতে লাগলাম। প্রায় 20 বছর আগে নদিয়ার এক গ্রামে তাকে ডাকা হয়। গ্রামের বাইরে একটা পুরনো বাসবন। সেখানে নাকি সন্ধ্যার পর কেউ যায় না। যারা গেছে তারা বলেছে কেউ যেন দূর থেকে তাদের নিজের নাম ধরে ডাকে। তারানাথ বাবু প্রথমে এসব বিশ্বাস করেননি, কিন্তু গ্রামের কয়েকজনের অদ্ভুত অসুস্থতা দেখে তিনি তদন্তে রাজি হন। সেই রাতেও এমনই ঝড় হচ্ছিল। এক হাতে লণ্ঠন, অন্য হাতে মালা নিয়ে ঢুকলেন তিনি বাঁশবনের মধ্যে। বাঁশগুলো বাতাসে এমনভাবে দুলছিল যেন কেউ ফিসফিস করছে। হঠাৎ তারানাথ, কেউ ডাকলো। তিনি পিছনে তাকালেন, কেউ নেই। আরো কয়েক পা এগোতেই আবার, তারানাথ, ফিরে যাও। এইবার কণ্ঠস্বরটা যেন খুব কাছে। তিনি থামলেন। বাঁশবনের মাঝখানে একটা ফাঁকা জায়গা। সেখানে গিয়ে দেখলেন ভিজে মাটির উপর ছোট্ট একটা প্রদীপ জ্বলছে, অথচ চারদিক প্রবল বৃষ্টি। তারানাথ বাবুর মনে হলো কিছু যেন ঠিক নেই। হঠাৎ চারিদিকের বাতাস থেমে গেল। তারপর তিনি অনুভব করলেন কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে ঘুরলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তবুও কানে এলো অদ্ভুত ফিসফিস আওয়াজ, যারা খোঁজে সবাই উত্তর পায় না। তারানাথ বাবু সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলেন। কয়েক মুহূর্ত পর আবার ঝড় শুরু হলো। চোখ খুলে দেখলেন প্রদীপ নিভে গেছে, চারদিক একেবারে ফাঁকা। পরদিন গ্রামের লোকেরা জানালো বহু বছর আগে ওই বাঁশবনের পাশে একটা পুরনো সাধনার আসন ছিল, কিন্তু কি ঘটেছিল তা কেউ জানে না। তারানাথ বাবু তখন শুধু বলেছিলেন, সব অন্ধকারে ভূত থাকে না, কিছু রহস্যকে দূর থেকে সম্মান করতে হয়। সেই থেকে নাকি বর্ষার রাতে তিনি কখনো একা বাঁশবনের পথ ধরেননি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন রোমাঞ্চকর ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো। আজকের মতো বাই, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।